মাশাআল্লাহ। তো আমাকে এই কথাটা বলার পর আমি বলছি শুধু আমি আর আপনি খুশি না, কে না? আমি আর আপনি খুশি না, সারা পৃথিবীতে আনাসে কানাস থেকে শুরু করে পৃথিবীর আনাস যত যেখান থেকে যত নর নারী মুসলমান আছে, কি আছে? যত নর এবং নারী কি আছে? মুসলমান আছে। সমস্ত নারী পুরুষ এই মুসলমান হওয়ার কারণে, রমজান পাওয়ার কারণে সে খুশি। সে কি? শুধুমাত্র খুশি নয়, ওই ব্যক্তি যে মুনাফিক, কে? আমরা কথা বুঝলেন না মনে হয়। বেজার শুধুখানি কে? মুনাফিক। আমি এই কথাটা কালকে আমার এক দোকানের কাস্টমারকে এই কথাটা বলছি, কিন্তু আমার সামনে এক জ্বলন্ত মুনাফিক ছিল। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক ছিল, এটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত থাকা অবস্থা জানছে নাকি মৃত অবস্থা জানছে? যা কথা বুঝেন না আপনারা মনে হয়, ইতিহাস জানেন না, পড়েন না তো ইতিহাস। মৃত্যুর পরে জানতে পেরেছে প্রকাশ্যে মুনাফিক ছিল সে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। যখন জানাজা রওনা হয়েছে তখন জানতে পেরেছেন সে প্রকাশ্যে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি মুনাফিক ছিল। আমাদের দেশে কিছু জাতিগত মুনাফিক আছে, এদেরকে প্রকাশ্যে চিনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আয়াতটা আমি আপনি সবাই জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা কাকে ডাক দিচ্ছেন? ঈমানদারদেরকে। কাকে? সকল মানুষকে ডাক দেয় নাই। আমরা গত জুমা যে আয়াতটা তেলাওয়াত করেছি বা এর আগের জুমা যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে, একই সূরার মধ্যে দুই রকম দুইটা আয়াত নাযিল করছেন। কয় রকম? একটা আয়াতের মধ্যে ডাক দিয়েছেন সারা পৃথিবীতে যত সৃষ্টির মধ্যে মানুষ আছে। কি আছে? মানুষ আছে। সেখানে হিন্দুদেরকে ডাক দেয় না, খ্রিস্টানদেরকে ডাক দেয় না, ইহুদিদেরকে ডাক দেয় না, নাসারাদেরকে ডাক দেয় না, মুসলমানদেরকে ডাক দেয় না, ইমানদারকে ডাক দেয় নাই। সেখানে ডাক দিছে সমস্ত মানুষদেরকে। কাকে? সমস্ত মানুষদেরকে। হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার? আমি আল্লাহর ইবাদত করো। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাসু কুতিবা আলাইকুমুস সিয়াম বলে ডাক দেয় নাই। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছে। কাকে? ঈমানদারদেরকে। ঈমানদারকে। এই যে আমরা যারা মসজিদে আসছি, আমরা যারা আল্লাহর হুকুমগুলো আদায় করতেছি, ইসলামের প্রধানত 5টি স্তম্ভ আছে। কয়টি? প্রথমত স্তম্ভ হলো ঈমান আনয়ন করার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করতে হবে। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবগুলো নাযিল করেছেন সেই কিতাবের উপরে ঈমান আনয়ন করতে হবে। তারপরে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে সকলের উপরে ঈমান আনয়ন করতে হবে। এটার মাধ্যমে আপনি যে বিশ্বাস স্থাপন করলেন, রব্বে কাবাকে রব্বে কাবা বলে স্বীকার করলেন, রব্বে কাবাকে প্রভু বলে যে স্বীকার করলেন, এর মাধ্যমে আপনি সর্বপ্রথম ঈমান আনয়ন করছেন। কি করছেন? ঈমান আনয়ন করছেন। ঈমান আনয়ন করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি ঈমান আনয়ন করেছ তখন তোমার উপর আমি যে 5টা স্তম্ভ রেখেছি তার মধ্যে চতুর্থ অথবা পঞ্চম, এক একটা হাদিসে এক এক রকম আসছে। চতুর্থতম স্তম্ভ হলো মাহে রমজানের রোজা পালন করো।
কিসে? মাহে রমজানের 1 মাস সিয়াম সাধনা করা। কয় মাস? 1 মাস। এখানে 29 বলে নাই, 30 বলে নাই। আমরা ব্যাককলরা ফেসবুকে পোস্ট করে 30টি রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুন। এটা আমাদের